যেভাবে বেআইনি নির্মাণ ধসে এতগুলো মানুষের মৃত্যু হলো সেই ঘটনার দায় কার? আর গার্ডেন রিচে একটা নয়, পরপর যে এরকম বেআইনি নির্মাণ হচ্ছে তার দায় কার? স্বাভাবিকভাবে এটাই তো প্রশ্ন, কারণ আমরা দেখেছি যে মেয়র ফিরহাদ হাকিম তিনি বলেছেন এটা কাউন্সিলরের দেখার বিষয় না, এটা বিল্ডিং ডিপার্টমেন্টের। প্রমোটার যাকে গ্রেফতার করা হয়েছে তাকে নিয়ে যাওয়ার সময় যখন সাংবাদিকরা প্রশ্ন করেন যে কাউন্সিলর কি জানতেন, তিনি বলছেন না কাউন্সিলর জানেন না, কিন্তু ইঞ্জিনিয়াররা জানতেন। প্রত্যেকেই কিন্তু দেখলাম ইঞ্জিনিয়ারদের উপরেই কিন্তু একটা দায় বর্তাচ্ছে, দায় দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই কারণেই আজ পুরসভার ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠকে বসেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানে ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে কি বলা হলো? ইঞ্জিনিয়ারদের তিরস্কার করা হয়েছে, কারণ ইঞ্জিনিয়ারদের ভুল ভ্রান্তির জন্য গোটা কলকাতা পুরসভার উপর কোথাও একটা অপবাদ লাগছে, মেয়রের উপর অপবাদ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বিশ্বজিৎ, তুমি আমার সঙ্গে সরাসরি রয়েছে, আজকের এই বৈঠকে ঠিক কি বলেন মেয়র এবং গোটা বৈঠক থেকে কি বেরোলো? মানে সাধারণ মানুষের সমাধান কি হবে? এই বেআইনি নির্মাণ কি বন্ধ হবে? দেখো, মেয়র কড়া বার্তা দিয়েছেন, যে কড়া বার্তা এর আগেও তিনি দিয়েছেন, কিন্তু আজ ইঞ্জিনিয়ারদের সকলকে ডেকেছিলেন। বিল্ডিং বিভাগের যত ইঞ্জিনিয়ার রয়েছেন, অর্থাৎ ওয়ার্ডে যারা কাজ করেন, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং বেশ কয়েকটি ওয়ার্ড মিলিয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং বড় ভিত্তিক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং সবশেষে এই হেডকোয়ার্টারে যে বিল্ডিং বিভাগ রয়েছেন তাদের বিভিন্ন ইঞ্জিনিয়াররা, তারা ছিলেন এই বৈঠকে। এবং সরাসরি তিনি সেই সংশ্লিষ্ট যে বড়োর এই ঘটনা, সেই বড়োর ইঞ্জিনিয়ারের প্রতি উদ্দেশ্য করে বলেন যে আপনার একটা ভুলের জন্য, আপনার একটা অপদার্থতার জন্য আজকে এতগুলো মানুষের প্রাণ গেছে। আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ উঠছেই, চোর অপবাদ উঠছে, সেই অপবাদ আমাকেও শুনতে হচ্ছে, আমাকেও এই অপবাদের দায় নিতে হচ্ছে। আর এই বিষয়ে তিনি কড়া বার্তা দেন, এবার থেকে যদি কারো বিরুদ্ধে, যাদের এলাকায় এই ধরনের বেআইনি নির্মাণের অভিযোগ আসবে, তাদের সরাসরি সাসপেন্ড করা হবে। আর শুধু তাই নয়, প্রতিটি যে ইঞ্জিনিয়ার যারা ওয়ার্ড ভিত্তিক, ওয়ার্ডে অর্থাৎ গ্রাউন্ড লেভেলে কাজ করছেন, তাদের জন্য নতুন অ্যাপস, অর্থাৎ বিল্ডিং বিভাগের নিজস্ব একটি অ্যাপস থাকবে এবং সেখানে তারা কাজের প্রথমার্ধে তাদেরকে যেতে হবে বিভিন্ন এরিয়া, যেখানে এরিয়া ভাগ করা আছে, তার ওয়ার্ডের যে এরিয়াতে তিনি কাজ করবেন সেই এরিয়ায় কোনো বেআইনি নির্মাণ হচ্ছে কিনা তিনি সরাসরি ছবি তুলবেন এবং সেটা পাঠিয়ে দেবেন বড়োর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে। বড়োর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সরাসরি থানাতে এফআইআর করবেন। আর এবং পাশাপাশি তিনি প্রশাসনিকভাবেও পাঠাবেন কলকাতা পুরসভার যিনি ডিজি আছেন তার কাছে, ডিজি কমিশনারের সঙ্গে কথা বলবেন, পুরসভার কমিশনার, উচ্চপদস্থ পুলিশ কর্তা লালবাজারে, তাদের সঙ্গে কথা বলবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন যাতে কোনো গাফিলতি না থাকে। আরও একটা বার্তা দিয়েছেন, স্পষ্ট বুস্ট আপ বার্তা বলা যায় যেটাকে, যে ইঞ্জিনিয়ার তারা কাজ করছেন গ্রাউন্ড লেভেলে, কারো কথা শুনবেন না, কারো কথা শুনে অনৈতিক কাজ করবেন না, সেটা নেতা হোক, মন্ত্রী হোক, জনপ্রতিনিধি হোক কিংবা কেউ হন, কারো কথা না শুনে অনৈতিক কোনো কাজ না করার পরামর্শ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। একদম ধন্যবাদ বিশ্বজিৎ। স্বাভাবিকভাবে কড়া বার্তা তিনি দিয়েছেন, কারোর কথা যেন না শোনা হয়, কোনো অনৈতিক কাজ যেন না হয়, কারণ বেআইনি নির্মাণে আর মানুষের মৃত্যু যাতে না ঘটে এবং সেই ঘটনার দায় যাতে কলকাতা পুরসভার উপর না আসে, সেই কারণে আজকের এই বৈঠক ইঞ্জিনিয়ারদের নিয়ে এবং সেই বৈঠকে কড়া বার্তা মেয়রের। কিন্তু গার্ডেন রিচে যে বেআইনি নির্মাণের রমরমা, এই এখন